নাই কয়টা গরু বিক্রি আছে কাকা? কাকা এটার মাংস এখন কতটুকু হইতে পারে? 30 কইছে। কত হইলে দিবেন? 40 কইছে তা দেখেন করা যায় বা একটু যত্ন করে যদি পাল। এইখানে অনেক গরু আছে আর কি চড়ে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, এই টাইপের বাচ্চাগুলো আর কি বেচা কিনা হয়। তবে এখানে মাংসের গরু নাই, এখানে মাংসের গরু পাওয়া যায় না। তো এই যে ছোট ছোট বাচ্চা, তাছাড়া হচ্ছে ষাঁড়। এই যে কি সুন্দর সুন্দর আসলে গরু, খুবই পিওর গরু আর খুবই অর্গানিক গরু। এই গরুগুলোর মধ্যে কোনো মানে ভেজাল জাতীয় কোনো জিনিস নাই। তো আমরা কাকার সাথে কথা। কাকা আপনি রাখাল না মালিক? আপনারই? কাকা গরু কয়টা আছে এখানে? 10টা। কাকা গরু বেচা কিনা কোথা থেকে করেন? এইখানেই বেচে দেন না বাজারে নিয়ে যান? বাড়িতে? কিন্তু হাটে নিয়ে যান না? পাইকার এসে নিয়ে যাই। এবার কয়টা করছেন কাকা, বিক্রি করছেন? ও, করবেন কবে? না এখন বেচা কেনার মতো গরু নাই নাকি কাকা? আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষাঁড়। জি জি জি। দুটো বাড়িতে বসি আর একটা আছে গোটা হবে। জি জি। দুটো আছে বাড়ি। এই গরুগুলো তো নিয়ে এইখানেই থাকেন না কাকা? না, বাড়ি চলে যাই। বাড়ি চলে যান, কিন্তু একটা সময় এইখানেই থাকেন? এই এখানে থাকবো ধরো মোটামুটি সন্ধ্যার ভোর থাকবো তাদের বাড়ি। জি জি জি। আপনার বাসা কোথায় কাকা? এই যে বিড়ি বাজ নাই, বিড়ি বাজে পাচ্ছি। আপনারা কি মানে এপারের মানুষ না ওপারের মানুষ? এপারে। এপারের। এটা বাড়ি না, এটা দিহি। ও মানে ছিল কিন্তু কেটে গেছে, ওখানে যে বাড়ি করছেন? গরম নেই। ওই কাছার কাছ থেকে জি 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 বড় কাছাটা আছে। জি কাকা। ওখান থেকে আর ওই যে ওই ওই কাছাটা, জি, ওখান থেকে ধরো যে মোটামুটি এ পর্যন্ত আসবে। জি। তাহলে তো মাশাআল্লাহ অনেক জমি জায়গা আছে নদীতে। তারপরে ওই বাদের ওখানে যে বাড়ি করছেন, উঠে যে বাড়ি। এটা কি রুটি খাচ্ছেন? চাউল কালাই না কাকা? চাউল কালাই। তো আমার না কাকা, আমি খাবো না এটা। আমি খাবো না। না কাকা, পরে খাবো, আমি পরে খাইতেছি। তো এটা হচ্ছে আমাদের আসলে চাপায়ের খুবই বিখ্যাত একটা খাবার, চাউল কালাইয়ের রুটি উইথ বেগুনের ভর্তা আর গুড়। তো খুবই জনপ্রিয় এটা আমাদের এখানকার। আমরাও খাচ্ছি, সবাই তো খাই। হ্যাঁ, খুবই জনপ্রিয় একটা খাবার আসলে। তো গরুগুলো দেখছেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কাকা, যেটা 90,000-এ বিক্রি করবেন ওটার মাংস কতটুকু হইতে পারে? মোটামুটি ধরলেন যে 3। ওটা তো পালার জন্য না কাকা? না, পালে ছিল না না, ওটা তো মাংসের জন্য না, ওটা তো আরো পালা যাবে মানে। সেটা বলছি কাকা। তো আসলে দেখছেন এখানে অনেক গরু আছে। তো বেচা কিনা তো গরু এখানে পাওয়া যায়। এখানে যে গরুটা ধরেন যে এই ইনাদের কাছ থেকে 90,000-এ কিনবেন, সেই গরুটা কিন্তু বাজারে দেখা যাচ্ছে 5,000 লাভ করে কিনতে হবে। 5,000 লাভ দিয়ে কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি কাকা, বাড়ি তো হচ্ছে শিখগঞ্জ। এই যে গরু দেখতে মহদীপুর শিখগঞ্জ। মহদীপুর মোড়লের ঘে। না, আমি চিনতে পেরে গেছি ওনাকে। হ্যাঁ, উনি হচ্ছে যে জোলাবার আব্বা ছিল, জোলাবার আব্বার জামাই বাবুর আব্বা। আপনি না? হ্যাঁ, চিনতে পারছি। যখন বলেছে মহদীপুরের জামাই তখন চিনে গেছি। তো দেখলেন, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক নজরে আসলে গরুগুলারে। তো মোটামুটি এখানে আসলে গরু এইদিক ওদিক দিয়া কিনা টিনা চাই।
আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম। আমরা স্টিল এখন পদ্মা নদীর চরে রয়েছি। কোথায়? হ্যাঁ যাই। কিরে গার হলে মাছ ছিল নাকি তোরে? গরু কোনটা? কি অবস্থা গারুল? তো মেয়েরা খুব বদ হয়, মানে মারা শুরু করলে মেয়েরা লড়াই করে না। কি খবর? তোমরা কি সবাই ছাত্র? লেখাপড়া করো তোমরা? তুমি লেখাপড়া করো ভাইয়া? লেখাপড়া করা লাগবে তো, লেখাপড়া করতে হবে, লেখাপড়ার পাশাপাশি কাজ করতে হবে, বুঝো নাই? স্কুলে যাওনি? স্কুল গেছো? গরু তোমাদের না তুমি রাখাল? রাখাল। একটু একটু ভাইয়া দাও, লাঠিটা দাও আমারে, নাহলে গরুতে আমার ভয় লাগে। ওহো এটা দেখ, দাদা একটু লোড হোক। এই মেয়েরা তো মালিকও চিনে না। আরেকটা মেয়েরাকো ওই হ্যালো মেয়েরা, ইমন। তো আসলে আপনাদেরকে আমরা পদ্মা নদীর চর থেকে দেখানোর চেষ্টা করলাম আর কি পালের গরুগুলি। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে মোটামুটি।